السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে প্রথমে সূরাতুল কদর পড়েছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না, নিশ্চয় আমি, আনজালনাহু, নাজিল করেছি তাকে, এ কোরআনকে, ফি লাইলাতুল কদরি, লাইলাতুল কদরের মধ্যে। নিশ্চয় আমি এ কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে, অর্থাৎ কদরের সেই রাত্রিতে, রজনীতে আমি এ কোরআনকে নাজিল করেছি। এখানে গত ক্লাসে একটা প্রশ্ন করেছিল আমাদের টিপু ভাই, যে ইন্না, এবং অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্নি। ইন্নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে ডিসক্রাইব করার জন্য বলেন, আর ইন্না সেটা হচ্ছে যে সাধারণত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি ইজ এ ক্রিয়েটর, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। তবে যেগুলো আল্লাহ তাআলা করেছেন সেগুলো যখন কনভে করা হয় ফেরেশতাদের মাধ্যমে, তো সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লুরাল ব্যবহার করেন। তবে সমষ্টিগতভাবে সবকিছু ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থ করার সময় ইসলামিক ফাউন্ডেশন এবং অন্যান্য সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম একমত যে আমরা বাংলা অর্থ করার সময় আল্লাহকে সিঙ্গুলারই আমরা সম্বোধন করব। ইন্না, নিশ্চয় আমি, আনজালনাহু, এই কোরআনকে নাজিল করেছি, ফি লাইলাতুল কদরি, কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা, ওয়ামা এবং কিসে বা কে, আদরাকা তোমাকে জানাবে, মা কি, লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস এটা তোমাকে কে জানাবে। আল্লাহ তারপর নিজেই বলতেছেন, লাইলাতুল কদরি, কদরের রাত, খায়রুন, উত্তম, মিন, হতে, আলফি শাহরিন, হাজার মাস। লাইলাতুল কদর, কদরের এক রাত হাজার মাসের চেয়েও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, কেন উত্তম, কি কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই রাত্রিতে তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতাগণ নাজিল হন, ইমিন, ওয়ার রূহু, এবং চিফ অফ ফেরেশতা কে, জিবরাইল আলাইহিস সালাম, সেও, ফিহা আই ফিল লাইলি, সেই রাত্রিতে ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম নিজে ফেরেশতাদের সাথে নিয়ে দুনিয়াতে অবতীর্ণ করেন। কেন করেন? বিইذনি রব্বিহিম, তাদের প্রতিপালকের আদেশে, মিন কুল্লি আমরিন, প্রত্যেক বিষয়ের সিদ্ধান্ত নিয়ে। সেই রাত্রি কতক্ষণ চলমান থাকে? সালামুন, তার আগে বলতেছেন রাত্রি হলো শান্তিময়, হিয়া, সেই রাত্রি হতে শান্তিময়, কতক্ষণ থাকে? হাত্তা, পর্যন্ত, মাতলাইল ফজরি, ফজর তুলু হওয়া পর্যন্ত, ফজর উদিত হওয়া পর্যন্ত, অর্থাৎ সেহরির টাইম শেষ হওয়া পর্যন্ত সেই টাইমটা, সেই রাত্রির বরকত অব্যাহত থাকে। ধন্যবাদ। এরপর আসি আমরা সূরাতুল আসর পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি, ওয়া মানে কসম, আসরি মানে সময়ের, সময়ের কসম। ইন্না, নিশ্চয়, অবশ্যই, আল ইনসানা, সমস্ত মানুষ, লা, অবশ্যই, ফি, মধ্যে, খুসরিন, ক্ষতি, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, অবশ্যই ক্ষতির মধ্যে। ইল্লা, ছাড়া, আল্লাযীনা, যারা, আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলু, এবং কাজ করেছে, কি কাজ? as-সলিহাতি, সৎ কাজ, ওয়া আমিলু সলিহাত, এবং সৎ কাজ করেছে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ বলেন, আমি সময়ের কসম করে বলতেছি, সময়ের কসম, সমস্ত মানুষ অবশ্যই অবশ্যই তারা ক্ষতির মধ্যে আছে। ইল্লা, তবে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে, তারা ছাড়া। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং একে অপরকে উপদেশ দিয়েছে, বিল হাক্কি, সত্যের সাথে থাকার জন্য। ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং একে অপরকে উপদেশ দিয়েছে, বিস সবরি, ধৈর্যের সাথে থাকার জন্য, ধৈর্য ধারণ করার জন্য। জি, শুনবো ইনশাআল্লাহ। সামনে একটু আয়াত আছে, এটা পড়ে নিচ্ছি। তারপর আয়াত হচ্ছে সূরা কাহাফের 10 নং আয়াত। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতি না, আপনি দেন আমাদেরকে, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, রহমাতান, রহমত, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন। ও হাইয়্যি লানা, হাইয়্যি লানা বা সররিফ লানা, এটা আরবি প্রতিশব্দ হলো সররিফ লানা, মানে আপনি আমাদেরকে পরিচালিত করুন।
ও হাইয়ি ইলানা, এবং আমাদেরকে পরিচালিত করুন, রসাদান যথাযথভাবে। হাইয়ি পরে, হাইয়ি ইলানার পরে রসাদান অর্থ করবো আমরা। ও হাইয়ি ইলানা ও রসাদা, রসাদা মানে যথাযথভাবে, এবং আপনি আমাদেরকে যথাযথভাবে পরিচালনা করুন, মিন আমরিনা আমাদের কাজের মধ্যে, বা আমাদের বিষয় আদিগুলো আপনি যথাযথভাবে পরিচালিত করুন। ও হাইয়ি এবং পরিচালিত করুন না আমাদের জন্য, রসাদান যথাযথভাবে, মিন আমরিনা আমাদের কাজগুলো, আমাদের কাজগুলো আপনি আমাদের জন্য যথাযথভাবে পরিচালিত করুন। তারপরে হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, কে? আল্লাহ আল্লাহ, হাসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল এবং কতই না উত্তম, আল ওয়াকিল উকিল, কতই না উত্তম উকিল, কতই না উত্তম অ্যাডভোকেট মানে কর্মবিধায়ক, কতই না উত্তম অভিভাবক। হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মা এবং কতই না উত্তম, কতই না বেটার বা বেস্ট, আল ওয়াকিল কর্মবিধায়ক। আসি আমরা, রব্বানা হে আমাদের প্রতিপালক, আতি আপনি দান করুন, না আমাদেরকে, একসাথে আতি না, আপনি আমাদেরকে দান করুন। রব্বানা আতিনা হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দান করুন। মিন অর্থ থেকে, লাদুন অর্থ পক্ষ, কা মানে তোমার, মা নিকট, লাদুন অর্থ নিকট বা পক্ষ, কা মানে তোমার, মিন লাদুন কা, একসাথে হবে মিল্লাদুন কা, মিল্লাদুনকা। মিন পক্ষ, মিন থেকে, লাদুন নিকট বা পক্ষ, কা মানে তোমার, মিল্লাদুনকা তোমার পক্ষ থেকে বা তোমার নিকট থেকে, রহমাতান রহমত। রব্বানা হে আমাদের প্রতিপালক, আতিনা আমাদেরকে দান করুন, মিল্লাদুনকা আপনার পক্ষ থেকে, রহমাতান রহমত। জি। ও হাইয়ি ইলানা, এই দেখ রশাদা, ও হাইয়ি ইলানা মিন আমরিনা রশাদা। ও হাইয়ি, হাইয়া আই ও হাইয়ি ও থেকে আদেশবাচক একটি ক্রিয়া, হাইয়ি পরিচালিত করো, তুমি তুমি আমাদেরকে পরিচালিত করো, হাইয়ি তুমি পরিচালনা করো, লানা আমাদের কাজগুলোকে, আর আলানা আমাদেরকে বা আমাদের জন্য, লানা আমাদের জন্য, মিন আমরিনা, এখানে মিন অর্থটা উজ্জ্ব রাখি আমরা, মিন অর্থটা আমরা এখানে উজ্জ্ব রাখি, মিন অর্থ বাদ দিয়ে বলেন। ওয়াহাইয়ি লানা এবং পরিচালনা করুন আমাদের জন্য, আমরিনা আমাদের কাজগুলো, না মানে আমাদের, আমরি মানে কাজ, ওয়াহাইয়ি ইলানা এবং পরিচালনা করো, লানা আমাদের জন্য, আমরিনা আমাদের কাজগুলোকে, রসাদান যথাযথভাবে, সঠিকভাবে, সঠিক রাস্তায়, সঠিক পন্থায়, ওয়াহাইয়ি এবং পরিচালনা করো, লানা আমাদের জন্য, আমরিনা আমাদের কাজগুলোকে, আমাদের কাজগুলো আমাদের জন্য যথাযথভাবে পরিচালনা করো। এই যে পরিচালনা করো আমাদের জন্য আমাদের কাজগুলোকে, রসাদান যথাযথভাবে বা সঠিক পন্থায়, সঠিকভাবে। ও হাইয়ি ইলানা এবং পরিচালনা, ওয়া মানে এবং, হাইয়ি পরিচালনা করো, লানা আমাদের জন্য, আমরিনা আমাদের কাজ, আমরি কাজ, না আমাদের, আমাদের কাজ, রসাদান সঠিকভাবে। ওয়াহাইয়ি ইলানা মিন আমরিনা রসাদা এবং করো আমাদের জন্য আমাদের কাজগুলোকে যথাযথভাবে। ওয়াটা খেয়াল করবেন, ওয়াটা যদি প্রবন্ধ বা কোনো সূরার শুরুতে আসে, এটা একটা প্রিপোজিশন, তবে এটার দুটি অর্থ, এবং আসে আর আসে তিনটি অর্থ। আরেকটা হলো শপথ। সূরার শুরুতে যদি আসে এটা, তখন এটা কসমের অর্থে আসে, যেরকম আমরা সামনে পড়ব, ওয়াল আসরি, কেবল বললাম আমরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, তো এটা কি সূরার শুরুতে আসছে। সূরার শুরু, কোনো সূরা যদি শুরু হয় ওয়াও দিয়ে, তাহলে ওই ওয়াও অর্থ হলো কসম, শপথ। আর যদি বাক্যের মাঝখানে আসে তখন এবং, আর, অথবা এরকম অর্থের জন্য আসে এটা। তো এখানে বাক্যের মাঝখানে আসছে এটা, এর কাজ হলো ওয়াও এর পরের শব্দ সবসময় জের যুক্ত হবে, তবে এই ওয়াওর পরে জের আসবে না। এই ওয়ার্ডের মাঝখানে যদি আসে তখন এই ওয়ার পরের অক্ষর জের আসবে না, নর্মাল ব্যবহার হবে, এটা তখন কন্ট্রোলার থাকবে না। বাক্যের শুরুতে আসলে ওই ওয়ার অর্থ কসম হবে এবং তার পরের শব্দ জের যুক্ত হবে। যেমন আমরা এখানে দেখে আসলাম, এই যে সূরা আসরের মধ্যে, এই যে এখানে দেখেন, এই যে ওয়াও আসতে এবং সাথে জের আসছে এবং সূরা শুরুতে আসছে, এই ওয়াওয়ের অর্থ হলো কসম, শপথ। কিন্তু বাক্যের মাঝখানে আসলে তখন এবং অর্থ আসবে, এই যে বাক্যের মাঝখানে আসছে। এই যে তাহলে খেয়াল করেন যে ও হাইয়ি লানা মিন আমরিনা ও রসাদা, এবং আপনি আমাদের জন্য
আহ, আমাদের জন্য আমাদের কাজগুলোকে পরিচালনা করুন রসাদান যথাযথভাবে। আচ্ছা, হুম। তো এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। তো আজকে আমরা ইনশাআল্লাহ দেখবো আগামী ক্লাসে আমরা কি পড়তে যাচ্ছি। আগামী ক্লাসে পড়বো হচ্ছে, সামনে যেহেতু রমজান শুরু হচ্ছে, তো সেই রমজান উপলক্ষে আমাদের আগামী ক্লাসে পড়া হবে সূরা বাকারার 1 থেকে 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ পড়বো 2 ক্লাসে মিলে আমরা। তো আগামী ক্লাসে যা পড়তে যাচ্ছে আগামী সপ্তাহে, সেটা হচ্ছে সূরা বাকারার 183 নম্বর আয়াত, 184 নম্বর আয়াত এবং 185 নম্বর আয়াত ইনশাআল্লাহ। তো প্রথমে দেখতেছি আল্লাহ তাআলা কি বলতেছেন সূরা বাকারার মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহা, আমরা পড়ে আসছি ইয়া মানে হে, ইয়া আইয়ুহা মানে হে, আল্লাযীনা পড়ছি আমরা, আমানু পড়ছি আমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, হে আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে। মোট কথা ওভারঅল অর্থ হলো হে মুমিনগণ। প্রথম আল্লাহ তাআলা সম্বোধন করতেছেন হে ওই সমস্ত লোক যারা আমানু ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহ বিধর্মীদেরকে না, যারা ধার্মিক লোক, ইসলামের লোক, তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন তারা ঈমান এনেছে, হে মুমিনগণ। সেটাকে আল্লাহ তাআলা ঈমানদারদের কথা উল্লেখ করে বলতেছেন হে তারা যারা ঈমান এনেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রাখ দিয়ে বলতেছেন হ্যালো ভাই, হ্যালো মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা অর্থ হলো ফুরিজা, অর্থাৎ লিখে দেওয়া হয়েছে তোমাদের জন্য, অর্থাৎ ফরজ করে দেওয়া হয়েছে। লিখে দেওয়া মানে কি, একদম পার্মানেন্ট করে দেওয়া হয়েছে। কুতিবা লেখা হয়েছে বা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আসিয়ামু সৌমনে বহুবচন সিয়ামুন, অর্থ হলো রোজা। তোমাদের উপর হে মুমিনগণ, তোমরা ভালো করে জেনে রাখো যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। রোজা তোমাদের নসিবে আমলের সাথে লিখে দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, তেমনি রোজাও কি তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, এটাও তোমাদের জন্য ফরজ। তাহলে হে মুমিনগণ, তোমাদের জন্য, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা, তোমরা মনে করো না যে না খেয়ে থাকা শুধু তোমাদেরকে আমি বাধ্য করেছি, তোমাদের পূর্বে যে জাতি ছিল তাদের উপর কি এই রোজাটা ফরজ ছিল। কামা যেমন, কুতিবা ফরজ করা হয়েছিল, আলা উপর, আল্লাযীনা যারা, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে ছিল, তোমাদের পূর্বে যে জাতি ছিল তাদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। যেরকম ভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর যেমন রোজাকে ফরজ করা হয়েছিল, তেমনি তোমাদেরকে উপরও ফরজ করা হয়েছে। এখন তাদের উপর 30 দিন ছিল কিনা সেটা ভিন্ন কথা। 30 দিন ছিল না, একদিন ছিল, রোজা তো রোজাই। তো তাদের উপর রোজা ফরজ ছিল, এটা শুধু তোমাদের উপর বাধ্য করা হচ্ছে না, ফরজ করে দেওয়া হয়নি, তোমাদের পূর্বে জাতির উপরও রোজা ফরজ ছিল। কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে জাতির উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাভ কি, রোজা ফরজ করতে তো কি লাভ না খেয়ে থেকে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। লাআল্লাকুম সম্ভবত তোমরা, কুম মানে তোমরা, লাআল্লাহ মানে সম্ভবত, কুম তোমরা, তাত্তাকুন তাকওয়া অবলম্বন করবে তোমরা, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকির গুরুত্ব কি একদম সূরা এর মধ্যে বলে দিয়েছে আল্লাহ তাআলা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাব, এটা কেবল মুত্তাকিদের হেদায়েত দিবে। আল্লাহ বলতে রোজা রাখো, রোজা রাখলে তোমরা মুত্তাকি হইতে পারবে, সম্ভবত কি তোমরা মুত্তাকি হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হয়েছে তোমাদের উপর আসিয়ামু রোজা, কামা যেরকম ভাবে কুতিবা ফরজ করা হয়েছিল, আলাল্লাযীনা তাদের উপর যারা, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে এসেছিল দুনিয়াতে। তাতে লাভ কি, রোজা ফরজ করা হয়েছে, লাভ কি, লাভ আছে কি, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা কি রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হয়ে যাবে। না খেয়ে থাকলে খারাপ চিন্তা মাথায় আসে না, আর রমজানের মধ্যে আলাদা একটা পরিবেশ তৈরি হয়। আচ্ছা, আর ভিটামিন তো আছেই,
আপনারা বর্ণনা করেন কত ফজিলত। তো যাতে করে তোমরা কি মুত্তাকি হয়ে যাও। সিয়ম সলাত, সিয়াম সলাত মানে সৌমুন থেকে আসছে। আর সলাতু সলাত নামাজ, আর সৌম সৌম শব্দ অর্থ হলো উপবাস থাকা। উপবাস সেটা খানার থেকে হতে পারে, খানার থেকে, পিনার থেকে, এবং শারীরিক যে সমস্ত চাহিদা আছে, এই সমস্ত চাহিদা, খালি শারীরিক চাহিদা মধ্যে খানা পিনা সবই আছে, বেসিক যে চাহিদাগুলো আছে এই সমস্ত জিনিস থেকে। আরো কিছু বিধিবিধান আছে, যেরকম ভাবে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক আছে, সেটাও একটা বিষয় আছে, এবং অন্য অন্য যে সমস্ত চাহিদাগুলো আছে সে সমস্ত জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে কি? উপবাস থাকা, রোজা থাকা। আচ্ছা, তো এটার ডাক্তার, আমি গতকাল এক ডাক্তারকে শুনতেছিলাম যে আপনি যদি 12 ঘন্টা কি 8 ঘন্টা না খেয়ে থাকেন, তাহলে আপনার শরীরের মধ্যে যে আপনার ইগুলো আছে, ভাইরাসগুলো আছে, এই যে ফ্যাট ফ্যাট, এগুলা কি হবে, আপনার ক্ষুধা ওগুলাকে খেয়ে ফেলবে। উনি একটা ব্যাখ্যা করতেছিল, ফার্স্ট মানে 3 দিন না খেয়ে থাকলে তার কি লাভ। তো সে না খেয়ে থাকার ব্যাখ্যা উনি করতেছিলেন ডাক্তার সাহেব। তো না খেয়ে থাকে মানে সকাল থেকে না বিকাল পর্যন্ত আপনি কিছু খাবেন, এই পানি খাবেন ঠিকই, কিন্তু আপনি খাবার খাবেন না। তো উনি ব্যাখ্যা করতেছেন খাবার না খাওয়ার রোজা কাকে বলে। তো এই দেন ফাস্টিং কাকে বলে। ফাস্টিং হলো যে না খেয়ে থাকে, নির্দিষ্ট সময় থেকে নিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত না খেয়ে থাকাকে, বা শারীরিক যত প্রকার চাহিদা আছে এই সমস্ত চাহিদার থেকে বিরত থাকাকে বলা হয় সিয়াম বা সম, রোজা। সোয়াত ওয়াও মিম, সৌমুন, সৌমুন, সৌমুন অর্থ কি? রোজা। তাহলে কি, রোজার ফার্সি শব্দ বাংলায় ব্যবহৃত হয়, উর্দুতেও রোজা ব্যবহৃত হয়। বাংলায় বলি কি আমরা কি, নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত শারীরিক চাহিদা থেকে বিরত থাকা। তবে কামা কুতিবা, কুতিবা শব্দ অর্থ হলো বললাম যে কাতাবা লিখেছে, কুতিবা লিখে দেওয়া হয়েছে, এটা হলো প্যাসিভ ভার্ব। এটা কুতিবা লিখে দেওয়া হয়েছে তোমাদের উপর, আর সিয়ামু রোজাগুলোকে, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপর লিখে দেওয়া হয়েছিল। তাতে লাভ কি? লা আল্লাকুম, লা আল্লাহ অর্থ সম্ভবত, মেবি, কুম ইউ গাইস, তাত্তাকুন, মুত্তাকি হয়ে যাবে। সম্ভবত তোমরা কি হবে, এর মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে, রোজার কারণে তোমরা কি তাকওয়া অবলম্বন করতে পারবে। যে এইটার মানে মানেটা কি? ওয়াকিউন শব্দ, ওয়াকিউন শব্দের মানে বেঁচে থাকা। ওয়াকিউন শব্দ হলো কি? বেঁচে থাকা। বেঁচে থাকা মানে, বা ভয় করা, বেঁচে থাকা, ভয় করা। ভয় করা মানে আল্লাহর যে সমস্ত নিষেধাজ্ঞা আছে সেখান থেকে বেঁচে থাকা, নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা। আল্লাহ যে সমস্ত জিনিসকে নিষেধ করেছেন ওই সমস্ত জিনিসকে ভয় করা, যেটা করা যাবে না। যারা এই ভয় করে তাদেরকে বলা হয় কি? মুত্তাকি। এটা হলো মুত্তাকি শব্দ, হলো সাবজেক্টিভ নাউন, মূল শব্দ হলো ওয়াকিউন, সেখান থেকে তাকওয়া আসে। আর বিভিন্ন অক্ষর বৃদ্ধি করে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় এটা। তো মূল শব্দ হলো ওয়াকিউন, মানে বেঁচে থাকা, অ্যাভয়েড করা, বা ভয় করা। তো নর্মালি আমাদের শরীয়তের পরিভাষায়, ইসলামিক পরিভাষায় তাকওয়া বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিষেধাজ্ঞা আছে সেই সমস্ত নিষেধ জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, ওই সমস্ত নিষেধ জিনিসগুলোকে করতে ভয় করা, একে বলা হয় তাকওয়া। যারা এই কাজ করে তাদেরকে বলা হয় মুত্তাকি। আসি পরে আয়াতের দিকে, আইয়ামাম মাদুদাত। এই যে রোজা রাখতে বলছে আল্লাহ তাআলা, এখানে কতদিন তা কিছু বলে নাই। যে কতদিন রোজা তো ফরজ করা হয়েছে, রোজা কি সারা জীবন সারা বছর রোজা রাখবে? আল্লাহ বলেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আইয়ামাম মাদুদাত, কিছুদিন। আইয়াম ইয়াউমুনে বহু বচন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউম পরে আসছি, ইয়াউমুল ঈদ, ঈদের দিন, সেখান থেকে ইয়াউমুনে এর বহু বচন হচ্ছে আইয়ামুন। মাদুদাত আদাদুন থেকে, আমরা বলি না সংখ্যা, আরবিতে বলে এটাকে আদাদ, আদাদুন। আদাদুন অর্থ সংখ্যা। এখান থেকে মাদুদাত, এটা অবজেক্টিভ নাউন, মাদুদাতুন। মাদুদাত শব্দ অর্থ হলো যা গণনা করা যায়, যা গণনা করা হয়। আচ্ছা, যা কিছু কি হয়, অর্থাৎ অর্থ হলো মাদুদাত কয়েক গুণিত কিছু দিন, গুণিত দিনগুলো। গুণিত দিনগুলো মানে নর্মাল অর্থ বলে নির্দিষ্ট দিন। মাদুদাত অর্থ কি? যেটা গোনা 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 হয়েছে এটা নির্দিষ্ট হয়ে যায়, যে 30টা 40টা 50টা 20টা, গুণিত কিছু দিন। গুণিত মানে নির্দিষ্ট কয়েকদিন আর কি। আইয়ামাম দিন, দিনসমূহ, মাদুদাত নির্দিষ্ট, নির্দিষ্ট দিনসমূহ, অর্থাৎ নির্দিষ্ট কিছু দিন। এতে তানমিনযুক্ত শব্দ বলেছিলাম যে অনির্দিষ্ট শব্দ, কিছুদিন আর কি। আচ্ছা, আইয়ামাম মাদুদাত নির্দিষ্ট, আইয়ামান কিছুদিন। আইয়ামাম মাদুদাত রোজা কয়দিন রাখতে হবে? নির্দিষ্ট কিছুদিন।
ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, সুতরাং মান যে, কানা থাকবে হবে, মিনকুম তোমাদের মধ্যে থেকে, মারিজুন, মারিজ বাংলা শব্দ, উর্দুতে ব্যবহৃত হয় মারিজ, বিমার, অসুস্থ। মারিজ, মারিজ মানে কি? মিম র দদ, মূল অক্ষর হলো মিম র দদ, মারাদুন। মারাদুন অর্থ সিকনেস, সিক, অসুস্থ, বেদি, হ্যাঁ, রোগ। মারিদন, ফামান কানা মিনকুম, ফামাং সুতরাং মান যে, কানা হবে মিন থেকে, কুম তোমাদের, মিনকুম তোমাদের থেকে, কানা হবে, ফামান কানা মিনকুম সুতরাং যে হবে তোমাদের থেকে, মারিদান অসুস্থ, তোমাদের মধ্যে থেকে, সুতরাং তোমাদের মধ্যে থেকে যে অসুস্থ হবে, আও অথবা আলা উপর, সফারিন রাস্তার উপর, সফর হতে কি ট্রাভেল, যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় কেমন যাই, একটা শরীরে একটা নির্দিষ্ট সীমা রেখা আছে 48 মাইল, 48 মাইল, 48 মাইল, কিলোমিটার না, কিলোমিটার কম, আরো মাইল আরো বেশি। 48 মাইলের দূরে যদি কেউ চলে যায়, তাহলে সে হবে মুসাফির। কারণ সে যে ঘোড়ায় চলে যাক, হেঁটে যাক, আর কি প্লেনে করে যাক, এই এতটুকু নির্দিষ্ট পরিমাণ দূরে গেলে তাকে বলা হয় কি মুসাফির। যে সাবজেক্টের নাম হলো মুসাফির, যে সফর করে, ট্রাভেল করে, তাকে বলে মুসাফির। তো আলা সাফারেন, যে সফরের উপর হবে অথবা অসুস্থ হবে, সুতরাং তোমাদের মধ্যে থেকে যে অসুস্থ হবে অথবা সফরের উপর হবে, মানে মুসাফির হবে, তোমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরের উপর থাকে, সফরের উপর থাকে মানে মুসাফির হয়, তাহলে কি করতে হবে? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলেন রোজা রাখতে হবে কিছুদিন, নির্দিষ্ট মাসে, সামনে আয়াতে আসতেছে। সুতরাং তোমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ হয় অথবা মুসাফির হয়, রাস্তার উপর থাকে, সফরের উপর থাকে, তাহলে মানে তখন, অতএব বা সুতরাং, ইদ্দাতুন অর্থ সংখ্যা, গণনা, ফাইদ্দাতুন অথবা তার সংখ্যা, মিন আইয়ামিন উখার, মিন হতে, আইয়াম, এই আইয়ামটা বাড়ি বেরিয়েছে, আইয়ামিন উখারিন, উখার মানে আখির, অন্য, মানে ভিন্ন, আখির মানে কি ভিন্ন বা অন্য, মিন আইয়ামিন উখার অন্য মাসে, অন্য দিনে, ফাইদ্দাতুন তার সংখ্যাগুলো হবে, অর্থাৎ নির্দিষ্ট দিন পর্যন্ত রোজা রাখতে হবে। কেউ যদি অসুস্থ থাকে অথবা সফর উপর থাকে, ফাইদ্দাতুন তার যে নির্দিষ্ট পরিমাণ রোজা, যেমন 30টি রোজা, এখন সেই ব্যক্তি রোজা রাখা অবস্থায় অসুস্থ হয়ে গেল, রোজার মাসে অসুস্থ হয়ে গেল, অথবা সে রোজার মাসে সফরের উপর আছে, ফাইদ্দাতুন তাহলে তার সংখ্যা হবে, অর্থাৎ ওই নির্দিষ্ট পরিমাণ সংখ্যা কবে পূরণ করবে? মিন আইয়ামিন উখার, উখার মানে অন্য, আইয়াম মানে দিন, অন্য দিনগুলোতে সে এই নির্দিষ্ট পরিমাণ রোজা সে রেখে নিবে। সুতরাং তোমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরের উপর থাকে, মুসাফির হয়, তাহলে ফাইদ্দাত, সুতরাং সংখ্যা হবে মিন আইয়ামিন উখার, অন্য দিনগুলো থেকে তার রোজার ডেট। অর্থাৎ এটা তো ফরজ, ফরজ জিনিসের মিস নাই, এটা আপনাকে কাজা করেন আর আদায় করেন আর যেমনি নগদে করেন, এটাকে আপনি এনিহাও করতে হবে, এগুলো অব্লিগেটরি আবাদত, এর কোনো ছাড় নেই। যেমন সুন্নত নামাজ আছে, সুন্নত নামাজ বা নফল নামাজ, এগুলো আপনার ছাড়লে এগুলো কাজা করতে হয় না, কিন্তু ফরজ ছাড়লে আপনাকে কাজা করতে হবে এটা, কারণ এটা অব্লিগেটরি আবাদত, এটা আপনাকে লিখে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, লেখা জিনিসের মাপ নাই। আচ্ছা, ফাইদা তুমিন আইয়ামিন উখর, যেহেতু আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে রোজাকে, কিতাব লিখে দিয়েছেন, অতএব এগুলো কি, কেউ যদি সফরে থাকে এবং অসুস্থ থাকে, তাহলে তার উপর তো ইসলাম বাধ্য করেনি, কিন্তু তার উপর ফরজটা থেকে যাবে। তার সেই ফরজ কখন আদায় করবে আল্লাহ সেটা বলে দিচ্ছেন, তাহলে সেই তার ওই সংখ্যা, নির্দিষ্ট পরিমাণ রোজার সংখ্যা সে পূরণ করবে অন্য দিনগুলোর মধ্যে থেকে, সেটা পূরণ করবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, ওয়ালা এবং উপর, আল্লাযীনা যারা, ইউতীকুনাহু, আতাকা ইউতীকু, ইউতীকু থেকে তওকুন, থেকে তওকুন শব্দ হলো কষ্ট, কঠিন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু এবং তাদের উপর যারা কি কঠিন অনুভব করে, কঠিন একদম তো অসুস্থ, ঠিক আছে, আরেকজন ব্যক্তি অসুস্থ না, কিন্তু দেখো একবারে কি মরা,
যেমন প্রেগনেন্ট মহিলা মহিলা আছে, এখন বা দুধ খাওয়াচ্ছে মেয়ে বাচ্চাদেরকে, এখন তার উপর তার জীবনের উপর ডিপেন্ড করতেছে আরেকটি জীবন। কারণ সে যদি কি হয় না রোজা রাখতে পারবে, কিন্তু অসুস্থ হবে তার বাচ্চা, তাহলে কি সে পারলেও কি অসুস্থ না, কিন্তু তার উপর আরেকটা জীবন ডিপেন্ড করতেছে। আল্লাহ বললেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, এবং তাদের উপর যারা কি আল্লাযিনা যাদের ইউতিকুনাহু হু ওই সিয়াম সোম, ওইটা যদি কি হয় কঠিন হয় তার জন্য, যদি তা অর্থাৎ ওই রোজাটা যদি কষ্টকর হয় রাখতে পারতেছে না, প্রবলেম, আল্লাহ বলেন ফিদিয়াতু তুআমু মিসকিন। ফিদিয়াতুন অর্থ হলো ফিদিয়া, যেটাকে আমরা বলি ফিদিয়া কি জিনিস, আল্লাহ বলে তুআমু মিসকিন। ফিদিয়ার ব্যাখ্যা করতেছে যে মিসকিনদেরকে খানা খেলানো। মিসকিন কারা, আর ফকির একটা হলো, মিসকিন আরেকটা, দুইটা পরিভাষা ইসলাম শরীয়তে আছে। ফকির যারা মনে করেন চলতে পারে, কিন্তু আহ, একদিন আজকে খাবার আছে বা ঘর বাড়ি আছে কিন্তু চলতে পারে না, সে হলো ফকির। ঘর বাড়ি আছে কিন্তু কামাই নাই, এলো ফকির। আর জন আছে ঘর বাড়িও নেই কামাইও নেই, একবার অসহায় নিঃস্ব মানুষ, একে বলে মিসকিন। ফিদিয়াতুন, তাহলে তার জন্য কি, এই যে ব্যক্তি কঠিন যে রোজা রাখতে পারতেছে না, সামর্থ্য আছে কিন্তু সে রোজাটা রাখতে পারতেছে, তার জন্য কি ডিফিকাল্ট, বা অনেক দুর্বল, একদম বুড়া হয়ে গেছে গা, জীবনের শেষ পর্যন্ত অসুস্থ, কিন্তু এখন যদি এই রোজা রাখে, অনেক কিন্তু ডায়াবেটিস বেড়ে যায়, বিভিন্ন হয়। আল্লাহ বলেন ফিদিয়াতু তুআমু মিসকিন, তাহলে তাকে মিসকিনদেরকে খানা খাওয়াতে হবে। তাদের ফিদিয়া দিয়ে, ফিদিয়া কি জিনিস, তুআমু মিসকিন, মিসকিনদেরকে খানা খাওয়ানো। মিসকিন বললাম যে সাকান থেকে, সাকান মানে ঠিকানা, তার ঠিকানাবিহীন যে, তাকে বলা হয় মিসকিন। তুআমু মিসকিন, হোমলেস, এই সমস্ত মানুষদেরকে সে খানা খাওয়াবে, ডেকে এনে তাদেরকে খানা খাওয়াই দিবে। আচ্ছা, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, এবং উপর আল্লাযিনা যারা, যাদের ইউতিকুনাহু এই রোজা রাখাটা তাদের জন্য কঠিন হয়। ফিদিয়াতু তুআমু মিসকিন, তাহলে তার জন্য কি ফিদিয়া দিবে সে। ফিদিয়া মানে তুআমু মিসকিন, তুআম মানে খানা, তার মানে কি খাবার, মিসকিন নিঃস্ব, যে দরিদ্র দরিদ্র নিঃস্বদেরকে যে খাবার প্রদান করবে, তার ইয়া। ফিদিয়া শব্দের অর্থ হলো, মূল শব্দ হলো ফাদা, ফা দাল ইয়া ফাদা, সেখান থেকে ফিদিয়াতুন অর্থ হলো বিনিময় মুক্তিপণ বা ফিদিয়া। কি বললাম, বিনিময় মুক্তিপণ বা ফিদিয়া, মূল অক্ষরের অর্থ হলো বিনিময়ে দেওয়া, মুক্তিপণ দেওয়া, অর্থ পরিশোধ করে কোনো কিছু উদ্ধার করা, মুক্তিপণের মাধ্যমে বন্দি মুক্তি করা, ঠিক আছে। তো ফিদিয়া শব্দ অর্থের ফিদিয়া ব্যবহৃত হয় বিনিময় বা মুক্তিপণ, শাব্দিক অর্থ। তবে এখানে অর্থ হলো ফিদিয়া দেওয়া, অর্থ কি, ফিদিয়ার ব্যাখ্যা এখানে বলেছেন, ফিদিয়ার এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করেছেন সেটা হলো তুআমু মিসকিন, মিসকিনদেরকে, দরিদ্রকে খাবার খাওয়ানো। আচ্ছা, ফামান তাতাওয়া খায়রান, ফা সুতরাং মান যে, তাতাওয়া খায়রান, ফামান তাতাওয়া খায়রান, তাতাওয়া শব্দ অর্থ হলো, শাব্দিক অর্থ হলো, মূল অক্ষর হলো তাওয়া, সেখান থেকে শব্দ হয়েছে তাতাওয়া, অর্থ হলো নিজে অনুগত হওয়া, সবচেয়ে ভালো কাজ সম্পন্ন করা। তাতাওয়া অর্থ কি, ভালো স্বতঃস্ফূর্তভাবে কি করবে, কাজ করা, স্বতঃস্ফূর্তভাবে কি করা, কাজ করা। আচ্ছা, ফাহুয়া তাতাও অমান ফামাং তাতাওয়া খায়রান, সুতরাং মান যে তাতাওয়া, সে অতিরিক্ত কাজ করে, মানে স্বতঃস্ফূর্তভাবে কিছু অতিরিক্ত করবে। যেমন একটা মিসকিনদেরকে খানা খাওয়ানো, একটা নির্দিষ্ট পরিমাণে মিসকিনদেরকে খানা খাওয়াতে হবে। আল্লাহ বলে ফামান, সুতরাং যে, তাতাওয়া খায়রান, কেউ যদি কি করে, খায়রান মানে খয়রাত, তাতাওয়া মানে অতিরিক্ত দিবে, ফামান তাতাওয়া, সুতরাং যে স্বতঃস্ফূর্তভাবে কি করে, বা সে যদি নিজের পক্ষ থেকে, তাতাওয়া শব্দ অর্থ কি, নিজের পক্ষ থেকে অতিরিক্ত প্রদান করে, খয়রন উত্তম, ফামান তাতাওয়া খয়রান, কেউ যদি তাতাওয়া মানে অতিরিক্ত কিছু করে, যেমন ফিদিয়া একটা নির্দিষ্ট পরিমাণ, কিন্তু সে কি করলো, অতিরিক্ত করলো, খয়রান, সেই সৎ কাজটি, তাতাওয়া অতিরিক্ত করলো, খয়রান ভালো কাজ, অর্থাৎ দান করলো, মিসকিন খাইতে হবে 60 জন, সে খাওয়াইলো 120 জনকে। ফামান তাতাওয়া খয়রান, সুতরাং যে কি করবে, অতিরিক্ত করবে, খয়রান সে ভালো কাজ, ফাহুয়া সুতরাং
সেটা খয়রুন উত্তম লাহু ওই ব্যক্তির জন্য। তাহলে তাতাওয়া শব্দ অর্থ হলো তৌআন থেকে, তৌআন থেকে শব্দ হলো তাতাওয়া একটি ভার্ব, এটা অর্থ হলো যে অতিরিক্ত করবে, কি করবে, খয়রান উত্তম, উত্তম কাজ। ফামান সুতরাং যে তাতাওয়া অতিরিক্ত করবে, খয়রান কাজ, উত্তম কাজ, যে অতিরিক্ত উত্তম কাজ করবে, অর্থাৎ খানা খাওয়াইতে বলছে মিসকিনদেরকে, সে কি খানাও খাওয়াইলো, সাথে একটা করে কাপড়ও দিয়ে দিল, সাথে তার বাড়ির জন্য একটু ফ্লা সাথেও দিয়ে দিল, যাও। ফামান তাতাওয়া সুতরাং যে অতিরিক্ত করবে, খয়রান ভালো কাজ, ফাহুয়া সুতরাং তাহা, খয়রুন উত্তম লাহু তার জন্য, তাহলে সেই কাজটি তার জন্য কি উত্তম। ওয়া আন তাসুমু খয়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলেন ওয়া আন তাসুমু খয়রুল লাকুম। এখানে আগের আয়াতে বলতেছেন যে তোমাদের মধ্যে থেকে কেউ যদি কি কঠিন, তার জন্য রোজা রাখা খুবই কঠিন হয়, তাহলে যে সে ফিদিয়া দিবে, সে কি করবে, ফিদিয়া দিবে। আর ফিদিয়া দেওয়ার সময় সময় যদি সে অতিরিক্ত দেয়, তাহলে তার জন্যই ভালো। তবে আল্লাহ বলেন তবে ওয়া আন তাসুমু খয়রুল লাকুম, যদি তোমার রোজা রাখতে পার, রোজা রাখো, খয়রুল লাকুম, এটা তোমাদের জন্য ওই ফিদিয়ার থেকে উত্তম। ওয়া আন তাসুমু, ওয়া এবং আন, যে তাসুমু রোজা রাখবে, যদি তোমরা রোজা রাখো, ওয়া আন তাসুমু এবং যদি তোমরা কি রাখো, রোজা রাখো, খয়রুন উত্তম লাকুম তোমাদের জন্য, ইন কুনতুম তা'লামুন, ইন যদি কুনতুম তোমরা তা'লামুন জানতে, যে রোজার ফজিলত কত মহত্বপূর্ণ, রোজার ফজিলত কত অপরিসীম, যদি তোমরা এটা জানতে, তাহলে কি করতা, তোমরা অবশ্যই রোজা রাখতে। আল্লাহ বলেন তোমরা ফিদিয়া দিতে পারবে, ফিদিয়া দিয়ে তোমরা দায় মুক্তি দিতে পারবে, রোজা রাখার যে ফরজিয়ত তোমাদের শেষ হয়ে যাবে ইয়ের কারণে, ওই ফিদিয়া দেওয়ার কারণে। তবে তোমরা যদি রোজা রাখো, এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা রোজার ফজিলত জানতে। হাই, যদি তোমরা কি জানতে, রোজার ফজিলত জানতে, তাহলে তোমরা কিসের ফিদিয়া, তোমরা বলতে রোজাই রাখবো। আল্লাহ বলেন ওয়া আন তাসুমু খয়রুল লাকুম, আর যদি তোমরা কি করো, যদি তোমরা তোমরা রোজা রাখো, খয়রুল লাকুম তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন যদি তোমরা জানতে, যদি তোমরা কি এই রোজার ফজিলত তোমরা জানতে, তাহলে তোমরা কি করতে, রোজা আর মিস করতে না। তারপরে আয়াতের দিকে যাই আমরা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আসি, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাহ বলে শাহর মানে মাস, রমজান মানে রমাদান, শাহরু রমাদান রমজান মাস, আল্লাজি যা, উংজিলা নাজিল করা হয়েছে, ফিহি তার মধ্যে, আল কোরআন ও কোরআন। আল্লাহ বলে শাহরু রমাদান রমজান মাস, আল্লাদি যাহা, উংজিলা নাজিল করা হয়েছে, ফিহি তার মধ্যে, আল কোরআন ও কোরআন, রমজান মাস তার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাস, রমজান মাস, আল্লাদি যা, উংজিলা নাজিল করা হয়েছে, ফিহি তার মধ্যে, আল কোরআন ও কোরআন, মানে কোরআনকে, কোরআনের এত মহত্বপূর্ণ একটি কিতাব, এটা নাজিল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে চুজ করেছেন। রমজান মাস, উনজিলা ফীহিল কুরআনু, কোরআন নাজিল করা হয়েছে তার মধ্যে। কোরআন কি জিনিস প্রথমে বলে আসছে, এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছেন হুদাল লিন-নাস, এখানে বলতেছে এটা মানুষের জন্য হেদায়েত। আগে বলছে হুদাল লিল মুত্তাকিন, এখানে বলছে হুদাল লিন-নাস, যারা মানুষ তাদের জন্য কি এটা হেদায়েত, এটা হেদায়েত স্বরূপ। একটা রোজার কোরআনের একটা ফজিলত হলো কি, হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত, এক। দুই নম্বর, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, হুদান শব্দ অর্থ হলো হা দাল ইয়া, হা দাল ইয়া শব্দ থেকে অর্থ হলো, মূল শব্দ হলো পথ প্রদর্শন করা। হাদায়াত শব্দের পথ প্রদর্শন করা, সঠিক পথে নির্দেশ দেওয়া বা সঠিক পথে পরিচালিত করা, এই হলো হাদায়ের অর্থ। এটাকে আমরা বলি ইনস্ট্রাকশন, গাইডেন্স, অর্থ হলো পথ প্রদর্শন করা। তাহলে সেখান থেকে হেদায়েত, হুদাল লিন-নাস, সেখান থেকে একটি ক্রিয়া বিশেষ্য হুদান, হুদান শব্দ অর্থ হলো হাদার থেকে একটা ক্রিয়া বিশেষ্য হলো হুদান, অর্থ হলো পথ প্রদর্শক। লিন নাসি, লিমানের জন্য, নাস মানে মানুষের, হুদাল লিন নাস, যে যেটা কি পথ প্রদর্শক, লিন নাসি মানুষের জন্য, হুদাল লিন নাস সেটা কি মানুষের জন্য হেদায়েত স্বরূপ, বা মানুষের জন্য কি পথ প্রদর্শক। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, বাইয়িনাত, বাইয়িনুর শব্দ হলো বায়ানাত থেকে, সেখান থেকে একটি নাউন হচ্ছে বাইয়িনাতুন,
অর্থ হলো স্বচ্ছ প্রমাণ। বাইয়িনাতুন শব্দ অর্থ হলো স্বচ্ছ প্রমাণ, সুস্পষ্ট বা তর্কাতীত সাক্ষ্য প্রমাণ। বাইয়িনাতুন শব্দ অর্থ কি? তর্কাতীত সাক্ষ্য প্রমাণ। বাইয়িনাতুন এক বচন, এর বহু বচন বাইয়িনাতুন। এর এক বচন হলো কি? এতে বাইয়িনাতুন গোলতা দিয়ে বাইয়িনাতুন, আর বহু বচন করতে গোলতা ফেলে দিয়ে আলিফ লাম বা তা যোগ করছে। ওয়াবাইয়িনাতিন এবং অকাট্য প্রমাণ, মিনাল হুদা হেদায়েতের, মানে হেদায়েতের অকাট্য প্রমাণ হচ্ছে কি? এই কোরআন। অর্থাৎ কোরআন যদি কেউ সত্যিকারে বোঝে তাহলে তার হেদায়েতের জন্য এটা কি যথেষ্ট। তাহলে এক তো মানুষের জন্য হেদায়েত, আবার কি বলতেছে? এটা হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ, এটি সুস্পষ্ট নিদর্শনাবলী বা সুস্পষ্ট প্রমাণ। আরেকটা হলো কি? তাহলে কোরআনের ফজিলত তিনটা বলছে এখানে। একটা হলো হুদাল্লিন নাস, 2 নম্বর বাইয়িনাতি মিনাল হুদা। আরেকটা হলো ওয়াল ফুরকান। ফুরকান শব্দ অর্থ হলো ফারাকা থেকে, ফারাকা ইয়াফরুকু, সেখান দিয়ে ফারাকা শব্দ অর্থ হলো সেখান থেকে কি নাউন, ফারাকা থেকে নাউন হলো ফুরকান, অর্থ হলো পার্থক্য, পার্থক্য। তারপরে সত্য মিথ্যার পার্থক্য, প্রমাণ বা পার্থক্যকারী, প্রমাণ বা পার্থক্যকারী। আচ্ছা খেয়াল করেন, তাহলে বাইয়িনাতি মিনাল হুদা যেটা হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন, ওয়াল ফুরকান এবং ফুরকান অর্থাৎ ভালো মন্দের পার্থক্যকারী, সত্য ও মিথ্যার পার্থক্যকারী, হক ও বাতিলের পার্থক্যকারী। কোরআন আমাদেরকে সত্য এবং মিথ্যার মধ্যে ভাগ করে দেয়। আগে পৃথিবী এক স্টাইলে চলতেছিল, কোরআন এসে ভালো মন্দের ডিস্টেন্স শিখাচ্ছে, এটা ভালো এটা মন্দ, তাহলে এটা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্যকারী। তাহলে আল্লাহ বলে রমজান মাস, এর কথা বলতে গিয়ে আল্লাহ বলতেছেন তোমাদের কাছে যে কোরআন আছে, কোরআন তো তোমরা জানো যে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন কি জিনিস? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে এটা হলো ব্র্যাকেটের মধ্যে, এটা কি করলেন আল্লাহ? রমজান মাস সম্পর্কে এখানে রমজান মাস বলতে গিয়ে, রমজান মাসের বরকত ফজিলত বলতে গিয়ে কোরআন সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তাআলা। তারপরে বলতেছি শাহরুর রমাদান ফামান শাহিদা মিনকুম আশ-শাহর। আল্লাহ বলেন তাহলে মাঝখানে রমজান সম্পর্কে কোরআন সম্পর্কে আলোচনা করেছে। এখন বলতেছেন ফামান, সুতরাং মান যে, শাহিদা, শাহিদা মানে উপস্থিত হবে, ফামান শাহিদা সুতরাং যে উপস্থিত হবে, মিনকুম তোমাদের মধ্য থেকে, আল শাহ আশ-শাহর এই মাসে, এই মাসটিতে, এই মাসটিতে যে উপস্থিত হবে তোমাদের মধ্যে থেকে, ফাল সুতরাং যেন, ইয়াসুম রোজা রাখে সে, হু এতে, সে যেন এই মাসটিতে সে রোজা রাখে। অর্থাৎ তোমাদের মধ্যে থেকে কেউ যদি রমজান মাস পায়, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, তোমাদের মধ্যে থেকে কেউ যদি রমজান মাসে উপনীত হয়, অর্থাৎ রমজান মাস তার জীবনে সে পেল, ফাল ইয়াসুম হু, সে যেন রোজা রাখে, সে যেন কি করে? রমজান মাসে রোজা রাখে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ফাল ইয়াসুইদে, সময় থেকে সমুন থেকে একটি ভার্ব, ইয়াসুম প্রেজেন্ট ভার্ব, এটা তার শুধু ফাল আসছে, এটাকে বলে, এটা হলো আদেশ বাচকের অর্থ প্রদান করে। ফাল ওয়াল কোন শিবে এরকম অর্থ আসে, অর্থ হলো যেন। আছে না যে কুড আর ক্যানের ব্যবহার, একটা হলো ভদ্রতার সাথে, আর হলো কি নর্মাল অর্ডিনারি ইউজ। তো ডাইরেক্ট অর্ডার তো দেয়, সেক্ষেত্রে যদি আর একটু সুন্দরকে আর একটু যদি সিস্টেম করে সুন্দর নরম নরম ভাষায় বোঝানো হয়, মানে ভদ্রতার সাথে নরম ভাষায় আদেশ করা। তো আল্লাহ তাআলা নরম ভাষায় আদেশ করতেছেন, সেজন্য কি করে? এই মাসটিতে রোজা রাখে। সুতরাং তোমাদের মধ্যে থেকে কেউ যদি যদি এই রমজান মাসটা পায়, সেজন্য এই মাসটিতে রোজা রাখে। ওমান কানা মারিদান আও আলা সফরিন, আগের কথাটা রিপিট করতেছে। এবং যে তোমাদের ওমান এবং যে কানা হবে মারিদান অসুস্থ, আও আলা সফরিন অথবা সফরের উপর, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এটা রিপিট হয়েছে এখানে, তার ইদ্দা হলো অন্য দিনগুলোতে। আচ্ছা, এই যে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ হয়, সে অন্য দিন রোজা রাখবে। আল্লাহ কেন বলছেন এই কথাটা? কারণ কি? আল্লাহ বলেন ইউরিদুল্লাহ বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের সাথে, ইউরিদু তিনি ইচ্ছা করেন, আরাদা এরাদা করা, বাংলা বলেন এরাদা করা, এটা এরাদার আরবি শব্দ। এটা আরাদা সে ইচ্ছা করেছে, ইউরিদু সে ইচ্ছা করে, প্রেজেন্ট ভার্ব। ইউরিদুল্লাহ আল্লাহ ইচ্ছা করেন, বিকুম তোমাদের সাথে, বিমানের সাথে কুম মানে তোমাদের, আল্লাহ ইচ্ছা করেন তোমাদের সাথে ইউসর সহজ সুলভ আচরণ করতে। আল্লাহ তোমাদের সাথে সহজ সুলভ আচরণ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, উসরা অর্থ কঠিন। আল্লাহ তোমাদের সাথে সহজ আচরণ করতে চান, আল্লাহ তোমাদের সাথে কঠিন আচরণ করতে চান না।
আল্লাহ তোমাদের সাথে সফট আচরণ করতে চান, তোমাদের কষ্ট হয় এমন কাজ আল্লাহ তাআলা করতে দিতে চান না। এই জন্য তোমাদের জন্য রিল্যাক্সেশন রেখেছে। যদি সফরে থাকো, অসুস্থ থাকো, রোজা রাখা ফরজ রাখতে হবে। তবে যদি তুমি অসুস্থ থাকো বা সফরে থাকো, তাহলে তুমি এই সমস্ত সারাদিন জীবন তার অসুস্থ থাকবে না তুমি। তাহলে যখন তুমি সুস্থ হও তখন তুমি রোজা রাখবে, সে সময় রমজান থাক আর না থাক। অথবা তুমি সফরে আছো, তখন সফর থেকে কাম ব্যাক করো বাড়িতে, তখন কি করবে? তখন তুমি রোজা রাখবে, তখন তো তোমার জন্য ডিফিকাল্ট না। তাহলে সেজন্য কি করে? রোজা রাখে। কি করবে? ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, তাহলে ইউসরুন শব্দ হলো সহজ, আর উসরুন অর্থ কঠিন। আর বাকি শব্দ রিপিট এখানে। ইউরিদুল্লাহ, আল্লাহ ইচ্ছা করেন, বিকুম তোমাদের সাথে, ইউসর সহজ, আল্লাহ সহজ সুলভ আচরণ করতে চান, সহজের ইচ্ছা করেন তোমাদের সাথে, অর্থাৎ ইজি বিহেভ করতে চান। ওয়ালা ইউরিদু, এবং তিনি চান না, বিকুম তোমাদের সাথে, আল উসর কঠিন আচরণ, তিনি তোমাদের সাথে কঠিন আচরণ করতে চান না। ওয়ালি তুক মিলো, এই যে ওয়া এবং লি, যাতে তুক মিলুল ইদ্দাতা, তোমরা পূরণ করতে পারো আল ইদ্দাতার সংখ্যা। এই যে তোমরা কি করবে? অন্য দিন রোজা রাখবে। মাঝখানে বলতেছেন এই আদেশটা কেন দিন আল্লাহ তাআলা? আল্লাহ বলেন তোমাদের সাথে সহজ আচরণ করতে চান, কঠিন আচরণ করতে চান না। ওয়ালি তুক মিলুল ইদ্দাতা, এবং যাতে তোমরা কি করতো? যাতে তোমরা এই দিনগুলো, তোমরা এই সংখ্যাগুলো তোমরা পূরণ করো অন্য দিনগুলোতে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তুকমিলুক কামাল থেকে, অনেক কামাল কর দিয়া, অনেক কামাল, কামাল সেখান থেকে কামাল, মূল শব্দ কাফ মিম লাম, কামাল, কাফ কামাল, কামাল শব্দ অর্থ হলো পরিপূর্ণতা করা। আচ্ছা, তুকমিল পূরণ করা, তার জন্য কামাল কর মানে পরিপূর্ণ করো আলিদাতের সংখ্যাটাকে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ বলেন ফরজ তো করে দিয়েছেন, যদি বলতো না অসুখ থাকো আর সফরে থাকো, দুনিয়াতে যেমন বেঁচে আছো তোমাকে এনি হাও রোজা রাখতে হবে, যদি আল্লাহ এরকম বিধান করতেন তাহলে কি আমাদেরকে মৃত্যুর ঝুঁকি নিয়ে হলেও রোজা রাখতেই হতো। কিন্তু আল্লাহ তাআলা কি করেন? আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ এত বড় সুন্দর কাজ করেছেন। আল্লাহ বলে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর জন্য কি করো? তাকবীর দাও। তাকবীর দাও মানে আল্লাহর বরত্ব ঘোষণা করো, যে এত বড় তোমাদের জন্য এতটুকু রিল্যাক্সেশন তিনি রেখেছেন। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালি তুকাব্বিরু, এবং তোমরা তাকবীর দাও মানে বরত্ব ঘোষণা করো। আল্লাহ, আল্লাহ, আল্লাহকে তাকবীর দাও মানে আল্লাহর বরত্ব ঘোষণা করো তোমরা। আলা কেন? আলা মা হাদাকুম, আলা উপর, মা যা, হাদা হেদায়েত দিয়েছেন, কুম তোমাদেরকে, তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, তোমাদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছেন রমজান সম্পর্কে, অসুস্থতা সম্পর্কে, এবং কি আচরণ করতে চান আল্লাহ তাআলা তোমাদের সাথে, কেমন আচরণ করতে চান, এই যে বিষয় সম্পর্কে তোমাদেরকে যে ইনস্ট্রাকশন এখন দিলেন, এই জন্য তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করো, আল্লাহর গুণগান করো, আল্লাহর বরত্ব ঘোষণা করো, যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন। আল্লাহর গুণগান করো, আল্লাহর বরত্ব বর্ণনা করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং সম্ভবত তোমরা কি, বা যাতে তোমরা তাশকুরুন শুকরিয়া আদায় করতে পারো। এত কাজ করেছেন যাতে করে তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করতে পারো এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আর নিয়ামত বাড়িয়ে দেন। আর অকৃতজ্ঞ হলে, নাশুকরি হলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন, উল্টা শাস্তি দেন। আল্লাহ বলেন যাতে করে তোমার শুকরিয়া আদায় করতে পারো, কারণ রোজাটা তোমাদের পূর্বের জাতির উপর ফরজ ছিল, তোমাদের উপর করা হয়েছে। তবে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। ফরজ করা মানে এই না যে তুমি যে অবস্থায় থাকো তোমাকে রোজা রাখতে হবে। আল্লাহ বলেন না, রোজা তোমরা রাখবে তবে যখন তোমরা কি থাকবে? সুস্থ থাকবে এবং বাড়িতে থাকবে। কারণ সফরে যখন এক জায়গায় থেকে আরেক জায়গায় যায়, ওনাকে আরবিতে বলে ইবনুস সাবিল, রাস্তার ছেলে। ওই ইবনুস সাবিল, সে কোটিপতিও যদি হয়, এই মুসাফির অবস্থা সে জাকাত খেতে পারবে, সে সদকা ফেতরা খেতে পারবে, কারণ সে মুসাফির। শরীয়তের বিধান হলো এটা। এখন তো জনাব অনেক কমফোর্ট সার্ভিস আছে দুনিয়াতে, যেটাকে আপনার চার্টার ফ্লাইট থেকে শুরু করে সমস্ত সার্ভিস আছে। কিন্তু এটা ওই দিনের কথা মনে করেন, যেদিন কোনো রাস্তাঘাট এই গাড়িটারই ছিল না, মানে ঘোড়ার বা গাদার ওপর সফর করতো, হেঁটে জানতো 1 মাইল, তখন তো তারপরে কেমন লাগে। সেখানে 48 মাইল যদি হেঁটে যায় তখন মানুষের কি অবস্থা হবে। তো সেই সিচুয়েশনের কথা এখন কি করতে হবে? এখন আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, তারপরও বিধান ওইটাই। মুসাফিরে যদি আমি বিমানেও সফর করি, এখান থেকে সৌদি আরব যেতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টার মধ্যে আপনার কি সমস্যাই নেই, কোনো 2 ঘন্টা কোনো সমস্যা হবে না।
তাহলে আপনার কি হবে দেবে, আপনি যদি রোজা ছেড়ে দেন আল্লাহ আপনাদের পারমিশন দিচ্ছে, তবে আল্লাহ তাআলা বলে দিয়েছে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তবে যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য বেহতর উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতে যে রোজার কি ফজিলত। তো এই লাআল্লাকুম তাশকুরুন, তাহলে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং তোমরা কি করো আল্লাহর বরত্ব ঘোষণা করো, কেন আলা মা হাদাকুম, তোমাদের জন্য যে এত সুন্দর সুন্দর পুঙ্খানুপুঙ্খানুভাবে দিক নির্দেশনাগুলো ঘোষণা করে দিলেন, এই জন্য তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ তাকে আল্লাহর বরত্ব ঘোষণা করো, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং যাতে করে তোমরা শুকর আদায় করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য কি এই সুযোগ সুবিধা এবং এই দিক নির্দেশনা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এই হলো আমাদের আগামী ক্লাসে পড়া।